পিঁপড়া আছে না, পিঁপড়া, যে পিঁপড়া মানে চিটি চিটি, এই যে চিটিগুলা, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে বানিয়েছেন যে তারা যখন কোনো চিটি যখন কিছু খানা পেয়ে যায় বা কিছু বিপদ দেখে, হ্যাঁ, তখন তারা কি করে, তারা একজন যদি পেয়ে যায় তখন তারা কি করে, সবাইকে ডেকে তারা কি করে, এই আসো 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 আসো, এখানে আসো এখানে আসো, যে খানা পেয়েছি, হ্যাঁ, সবাই আসো 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 করে সবাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আর যদি কোনো বিপদ দেখে, ধরো তাদের বাসাকেও ভাঙতে আসছে, তারা মরে যাবে, তাদের ক্ষতি হবে, তখন একজন যদি দেখে ফেলে সবাইকে গিয়ে বলবে যে এরকম 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 হচ্ছে, তোমরা সবাই কি হয়ে যাও, হ্যাঁ, তোমরা সবাই যেরকম কোরআনে আছে সুলাইমান আলাইহিসসালাম যখন জিন, তারপরে মানুষ, তারপরে তার পক্ষী, সৈন্যবাহিনী সব নিয়ে তারা কি, সুলাইমান আলাইহিসসালাম কি করছিল, যাচ্ছিল। পরে যখন যাচ্ছিল একটা পিঁপড়ার একটা জায়গা দিয়ে তারা যাচ্ছিল, তখন একটা পিঁপড়া দেখে ফেলছে, দেখে তার সৈন্যবাহিনীকে দেখছে, দেখে বলছে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, যে পিঁপড়াটা বলল যে হে পিঁপড়াগুলা, তোমরা তোমাদের বাড়িতে তোমাদের ঘরে প্রবেশ করো, হ্যাঁ, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, কারণ লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যে সুলাইমান আর তার সৈন্যবাহিনী তোমাদেরকে পিষে ফেলে দিবে, তোমরা মরে যাবে, আর তারা বুঝতেও পারবে না। যেন তোমরা কি করো, তোমরা সব গর্তের মধ্যে, তোমরা বাড়ির মধ্যে, তোমাদের ঘরের মধ্যে তোমরা ঢুকে যাও, এটা বলছিল। তো এরকমভাবে পিঁপড়াগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা নামলে আল্লাহ তাআলা বলেছেন। সূরা নামল মানে পিঁপড়া, নামল মানে কি, পিঁপড়া, হ্যাঁ, পিঁপড়া, তো চিটি। তো আর সুলাইমান আলাইহিসসালাম কিসের রাজা ছিল, সমস্ত মানে বস্তুর, বহুত কিছুর বস্তুর রাজা ছিল। যেরকম মানুষের রাজা ছিল, তারপরে জিনের রাজা ছিল, তারপরে পক্ষীর রাজা ছিল, বাতাসের রাজা ছিল। সুলাইমান আলাইহিসসালাম যদি বাতাসকে যদি কি দিত, হুকুম দিত যে আমাকে নিয়ে চলো, তো বাতাস এরকমভাবে বাতাসে কি করতো, তাকে উড়িয়ে নিয়ে চলতো, কোরআনে আল্লাহ বলেছে। তারপরে পক্ষীর সাথে কথা বলতো, পক্ষীর কথা বুঝতো, ভাষা বুঝতো। তারপরে পিঁপড়ার ভাষা বুঝতো, তারপরে অনেক মাখলুকের ভাষা বুঝতো সুলাইমান আলাইহিসসালাম। জিনকে দেখতে পেত, তারপরে জিনের ভাষা বুঝতো, জিনকে তার ধরার ক্ষমতা ছিল, আল্লাহ দিয়েছিল, এরকম অনেক শক্তি আল্লাহ তাকে দিয়েছিল। এটা তার একটা দোয়া ছিল যে হে আল্লাহ, কি বলছিল, হে আল্লাহ, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, হে আমার রব, আমাকে এরকম একটা বাদশাহী দিন, যে বাদশাহী আমার পরে আর কেউ পাবে না, এরকম বাদশাহী দিন। পরে আল্লাহ তাআলা তাকে জিন, মানুষ, পক্ষী, এগুলো, তারপরে এই যে পিঁপড়া, বাতাস, এগুলা তার রাজা বানিয়ে দিল। তাদের ভাষা বুঝে, তাদেরকে হুকুম করলে তারা ওইভাবে চলে, এরকম আল্লাহ তাআলা দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এই জন্যে যা চাইবো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কথা মেনে চলতে হবে, আর কিছু জরুরত হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এটাই আল্লাহ তাআলা চায়। আর মানুষের কাছে চাওয়া বা অন্য কারোর কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা এই জন্য আলহামদুলিল্লাহর মধ্যে বারবার আমাদেরকে বলানো হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনার ইবাদত করি আর শুধু আপনার থেকেই সাহায্য চাই।